ভাইয়া আমি যে মনে করি যে আমি কিছু বিশ্বাস করি বলেই যে ওইটাই সত্য হবে, বা বিশ্বাস করি না বলে যে ওইটাই মিথ্যা হবে, এরকম বিষয়টা না। ঠিক আছে? আর আপনার তার মানে যুক্তি আল্লাহ ছাড়া হচ্ছে এই মানুষের ইলাহা, যেই এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড ভাই, একটু বুঝে নিই। তার মানে আপনি যে বলছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহে নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মিথ্যা হইতে পারে আপনার না, বিশ্বাস না, অনুযায়ী? না, ওরকম কিন্তু হ্যাঁ? হবে না। আপনার আমি যেটা এই যে বলে আপনি না বললেন, এক সেকেন্ড, এক সেকেন্ড, আপনি না মিস্টার বললেন ওয়াইফাই, একটু আগে? আপনি যে আপনার যে বিশ্বাস সেটা যে সত্য হইতেই হবে এটার কোনো দরকার নেই। জি, এটা স্বাভাবিক বিষয়। যে আমার যেটা তাই না? বিশ্বাস করি ওটাই যে তাহলে তো সত্য হবে। এক্সাক্টলি, তার মানে আপনি যে বিশ্বাস করেন আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, এটা মিথ্যাও হইতে পারে আপনার বিশ্বাস অনুযায়ী। যতদিন পর্যন্ত না আপনার কোনো হয়েছে অবশ্যই। মানে মিথ্যা হইতে মিথ্যা পারে হইতে এটা আপনি মনে করতেছেন? আপনি এটা মনে আপনি জি, করতেছেন জি, যে আপনি অবশ্যই। এটা আপনি মুখ দিয়ে একটু আ স্পষ্ট করে উচ্চারণ করেন তো যে আপনি যে আল্লাহকে বিশ্বাস করেন এটা মিথ্যাও হইতে পারে। এটা একটু উচ্চারণ করেন তো ভাই। যে আমি বলতে চাচ্ছি যে আপনার যে একজন মানুষ বা আপনাকে ওই যে জিনিসটা মানুষের বলছি কাতারে আমি। আপনাকে যে ভাইয়া, জিনিসটা বলছি আমরা সেটা একটু কিন্তু বলেন। যতটুকু প্রশ্ন করি, যতটুকু উত্তর আশা করি, ওইগুলা না ওই পর্যন্ত আমরা স্যাটিসফাই না হলে আমরা কিন্তু সামনে আগাই না। হ্যাঁ, আমরা যে আপনার ওকে সাথে ভাইয়া, কথা তাহলে বলতেছি, তাও ওকে, তো এই এই যে এই আমরা বিষয়ে তাহলে শুনে নেন, আমার একটু শুনে নেন, পয়েন্ট অফ ভিউটা। জি, একটু শুনে নেন, একটু শুনে নেন ভাইয়া। এই যে আপনাদের সাথে কথা বলতেছি, আপনার কথা শুনে বুঝে আপনার রেসপন্স দিচ্ছে না? আপনার কথা শুনতে তো আমার একটা এফোর্ট হুম, লাগতেছে, বুঝতে এফোর্ট লাগতেছে, বুঝে রেসপন্স দিতে একটা এফোর্ট লাগতেছে। একটা তো এফোর্ট যাচ্ছে, তাই না? আমি যখন আপনার কথা শুনে বুঝে আপনার কথা রেসপন্স করবো এফোর্টটা দিয়ে, তখন তো আমি এই আশাটা করবো যে আমার কথা শুনে বুঝে আপনি সেই একইভাবে একটা কি করবেন, রেসপন্স করবেন, তাই না? হুম। আমরা আপনার কাছ থেকে সেই রেসপন্সটা চাচ্ছি। আপনি যদি অন্য জায়গায় যান আমরা কিন্তু আগাবো না। আপনি আমাদেরকে ক্লিয়ারলি বলেন, একটু আগে যেটা স্বীকার করলেন আপনি, যে আপনি যে বিশ্বাস করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, যে আপনি সাক্ষ্য দেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই কথাটা মিথ্যা হইতে পারে। একটু বলেন তো? না, এটা মিথ্যা হইতে পারে এরকম কথা বলি নাই। আমি বলতে চাইছি যে এটা যে তাহলে আপনি তো সত্যই একটু হইতে আগে হবে বললেন এরকম কোনো প্রয়োজন নেই। যে সত্য বা হইতে হবে অন্য এমন প্রয়োজন একজনের নেই এই কথাটার মানেই তো যে এটা মিথ্যাও হইতে পারে। এটা আপনি ভাই যেমনি দেখেন, ধরেন তবে আপনি আমার মিস্টার ওয়াইফাই, পয়েন্ট অফ ভিউ ধরেন হচ্ছে। ধরেন আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝাই, মাইন্ড করে না, হ্যাঁ? জাস্ট একটা নরমাল উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। ধরেন মিস্টার ওয়াইফাই, আপনার ফাদারের নাম আমরা ধরে নিলাম আব্দুল্লাহ। মিস্টার আব্দুল্লাহ হচ্ছে আপনার ফাদার। এখন এইটা আপনি যদি বলেন কাউকে যে আপনার ফাদার যে মিস্টার আব্দুল্লাহ, এটা এটা যে সত্য হইতে হবে এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই। এটা সত্য, মানে এটা সত্যি হইতে হবে জিনিসটা এরকম না। তাহলে আমি কি বলতে পারি না যে আপনার ফাদার মিস্টার আব্দুল্লাহ এটা নাও হইতে পারে? হুম, বলতে পারেন। তাহলে কি আপনার কথা দ্বারা যে এই কনক্লুশনে কি পৌঁছানো যায় যে আল্লাহ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ এটা মিথ্যা হইতে পারে, এই কথাটা কি আপনার কথা দ্বারা বোঝা যায়? দেখেন ভাই, আমি আপনার বোঝা যায় কি যায় না ওটা না। ইদার আপনি ইদার আমার ইয়েস পয়েন্ট অফ ভাইয়া, ভিউটা নিতে হবে যে ভাইয়া, আমি কি চিন্তা ভাইয়া, করতেছি এই বিষয়ে, ভাইয়া, বা ভাইয়া, আমার ইয়েস অর ফিলোসফি নো? কি এই বিষয়ে, এটা তো আমরা আপনার আমরা বুঝতে হবে শুনবো, ভাইয়া। আমরা শুনবো, আমরা কারণ শুনবো, কিন্তু ভাইয়া আমরা শুনবো কিন্তু সরি, শুনবো কিন্তু যতটুকু শুনলাম ওইটার তো একটা রেসপন্স চাবো না আমরা? এটা একটা এটা রেসপন্স চেয়ে ডিফিকাল্ট ভাই। এই বিষয়ে সরাসরি উত্তর দেওয়া আসলে ডিফিকাল্ট একটা বিষয়। ঠিক আছে? আপনার আপনার কথা থেকেই ইউনিভার্সের তো ভাই, ম্যাটার, ডার্ক ম্যাটার, অনেক কিছুই তো ভাই। আপনি অন্যদিকে কেন যাচ্ছেন ভাইয়া? ভাইয়া এইভাবে করলে কিন্তু, এইভাবে কিন্তু আলোচনা হয় না ভাইয়া। আমরা কিন্তু আপনার কথা না, না, শুনে বুঝে রেসপন্স করছি। আপনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ এটা সত্য হইতে হবে এরকম নেসেসারি না। এই জিনিসটা এটা সত্যই হইতে হবে জিনিসটা এরকম না। আপনি বলছেন না? তাহলে আপনার এটা বলতে অসুবিধা কি যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা মিথ্যা হইতে পারে? এটা বললে অসুবিধা কোথায়? এটা ভাই বিষয়টা হচ্ছে আপনার, এটাই যে আচ্ছা, সত্য হইতেই হবে সমস্যা নাই। আপনার এরকম যদি আপনার এভিডেন্স আমার নাই। এজন্য আমি আপনার করি না। আবার যেটা মিথ্যা হবে এরকম কোনো এভিডেন্সও নাই। এজন্য আমি মাঝ মাঝ মানে বরাবর একজন আপনি বিশ্বাসী মানুষ। মানে ঠিক আপনি আছে? সিউর, মানে এটা সত্য হবে এমনও কোনো ইয়ে নাই, এমনও কোনো এমনও আপনি সিউর না, মিথ্যা হবে এমনও যে সিউর না। আমার বাট জি, তারপরও আপনি ইয়ে দিচ্ছেন, আপনি সাক্ষী দিচ্ছেন যে আপনি বলছেন আই বেয়ার উইটনেস, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই। মানে ইসলামের ১ম যে ধাপটা, ১ম যে স্টেপটা, কালেমা, এই কালেমাটাই আপনার মিথ্যা দিয়ে শুরু। জি, এটা সাক্ষী দেওয়ার পিছনে কারণ হচ্ছে যে ইসলামের আইন এটা কি কানুন মিথ্যা দিয়ে শুরু আমার কাছে তাহলে? অনেক ভালো লাগে। মিস্টার বা ওয়াইফাই, নামাজ, তাহলে কি এই যাকাত, এই কালেমাটা হজ, রোজা। এই কালেমাটা কি তাহলে মিথ্যা দিয়ে শুরু হলো? না, এটা তো আপনার শুরু হইছে সত্য দিয়ে। সত্য দিয়ে, তার মানে আপনি সিউর যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই? বিশ্বাসী আমি। প্রমাণ আছে? অন্ধবিশ্বাসী নাকি হোয়াট ভাই? আসলে কি কথা বললাম মিস্টার জি, ভাই, ভাই আবার অন্ধ। ঘুরে ফিরে তো। জি ভাই, ভাই, আমার ভাই পয়েন্ট অফ একটু ভিউ ভাই। একটু একটু মিস্টার ভাই একটু চুপ থাকেন, একটু চুপ থাকেন। জি ভাই, ফারাজ ভাই ধন্যবাদ। আমার জি। তো আমার তো মনে হচ্ছে একদম ক্লিয়ার কেস অফ মানে মানে সিজোফ্রেনিয়া মনে হচ্ছে। মানে তার না, না, কথাবার্তা schizophrenia না, না ভাই, হঠাৎ করে ভুলে যায়। কেউ কিছুক্ষণ আগে কি কথা বলছে এটা ভুলে যাচ্ছে আরকি আসিফ ভাই। আমি তো না, কথার কথার ভিতরে একটার সাথে আরেকটার কোনো মিলই পাইতেছি না। একটা মানুষ যে কিভাবে এই এমনে কথা বলতে পারে ভাই। এইটা যে একজন মানুষের কথা বলার একটা হইতে পারে, ওয়ে হইতে পারে। এটাই আমার মাথায় ঢুকতেছে না যে একজন একটা সুস্থ স্বাভাবিক মানুষ
কিভাবে এই লেভেলের কথাবার্তা মুখ থেকে বাইরিতে পারে? এইগুলা মুখ থেকে বাইরায় কেমনে? জি, এটাই তো আমার মাথায় আসিফ ঢুকতেছে ভাই, না। আপনার আর এটা মিস্টার একটা ভাই, মানসিক আপনাকে তো সমস্যা। হ্যাঁ, আমারই আপনার মানসিক সমস্যা। মিউট করে রাখতেছি। কথা তো বলতে বলিনি। সুনাহাগা কোথাকার, বেকুব কোথাকার, আচ্ছা, সুনাহাগা। আচ্ছা, থাক আসিফ ভাই, বলা মানে দরকার নেই। বেচারা আসলে রেসপেক্টফুল, বুঝতেছে না, বাট রেসপেক্টফুল ছেলেটা। কিন্তু মানে এইগুলা কি কইতাছে ভাই? আমি তো এক্কারে মানে মেজাজ-টেজাজ তো মানে মাথায় তো গরম হয়ে যাচ্ছে ভাই। এইগুলা কি কথা? আ যে আইসা আপনি সবার ভাই, আপনি ছোটবেলায় ডিসকভার করে ফেলাতে পারছেন ক্লাস 7 8 এ থাকতে, যে আল্লাহ, আল্লাহ বিল্লাহ বলে এগুলো হচ্ছে বাউতাবাজি। সবাই তো ভাই পারে না ভাই। তাই না? কিন্তু তাও তো আমি তো কথার ভিতরে তো একটা ইয়া থাকবে। একটা সেন্টেন্সের পরে আরেকটা সেন্টেন্স যে মেক করতেছে, এটার ভিতরে তো কোনো রিলেশন ও পাইতেছি না। মানে একেবারে যা এগুলো ইচ্ছা বোঝানো তাই। যায় ভাই। আমি এটা ডিল করতে পারবো। কিন্তু ভাই ডিসরেসপেক্ট করতেছে না, এইটাই আমার কাছে অনেক কিছু, বুঝছেন? যে ডিসরেসপেক্ট না করে নরমালি কথা বলতেছে। বুঝতেছে না, ঠিক আছে। বা এইটা তো ভাই তারে আমার ইয়ে করা, তারে জোর করে বোঝানো তো দরকার নেই। সে তো আবার ইয়ে না। আমার তো অডিয়েন্সদের দেখাইলেই হইছে যে বাচ্চাদের কি অবস্থা আসলে, বা বাচ্চারা যে তাদের ধ্যান ধারণাটা যে ইয়ে না, সলিফাইড না, তাদের ধ্যান ধারণা যে বিক্ষিপ্ত, একটার সাথে আরেকটা লাইন কানেক্টেড না। এই জিনিসটা তো দেখাইলেই গুড এনাফ, তাই না আসিফ ভাই? কিন্তু ফারাজ ভাই, এই জিনিসটাও কি এই ধরনের মানুষের মাথায় কি এই জিনিসটাও আসে না যে যুক্তিতর্ক করে লাভ নাই? এই কথাটা বলার পরে, পরের সেন্টেন্সে সে যুক্তি দেয়া শুরু করল যে এটা কেন আমি মানব না, হ্যাঁ? আ যে এটা কি মাথায় কি একটু ক্যাচ করে না? যে আমি এই মানে ফার্স্ট এই আমার যুক্তি হইলো যুক্তিতর্ক করে কোনো লাভ নাই। পরের সেন্টেন্সটাই আমি মেক করলাম একটা যুক্তি দিয়া যে তার মানে আমি আমার আগের সেন্টেন্সটাকে ইনভ্যালিড প্রমাণ করলাম যে এখন আমার যুক্তিতর্ক করে লাভ আছে। একটু আগে আমি বলছিলাম যুক্তিতর্ক করে কোনো লাভ নাই। ভাই ভাই, আমি এখন আপনার এই ভাই, বিষয়ে আপনাকে আমি তো কিছু মাঝখানে বলতে কথা পারি? বলতে বলিনি তো। মিস্টার ভাই জি, ভাই, আপনাকে ধন্যবাদ, মাঝখানে কথা ধন্যবাদ, বলতে বলিনি তো। আমি ধন্যবাদ ভাই। ফারাজ ভাইয়ের সাথে কথা বলতেছি। ফারাজ ভাই, এইটুকু কি মাথায় খেলে না যে আগের স্টেপে আমি যেটা বইলা আসলাম সেটাকে তো আমি ভায়োলেট করতেছি এই স্টেপে আইসা। মানুষ কি এইটুকু পড়ালেখাও করে না? ঠিক আছে ফারাজ ভাই, আপনি এই এই মিস্টার ভাই সাহেবের সাথে আপনি কথা বলেন। আমি তাইলে একটু ঘুরে আসি। মানে মাথায় ওকে, ঠিক আছে আসিফ অন্য ভাই। কোনো যে ধোঁয়া, আমি তো মাত্র আসছি তো, আমার একটু ফ্রেশ আছে আরকি। আপনি একটু ঘুরে হ্যাঁ, আসেন। ভিন্ন কোনো ধোঁয়া ঢুকাইতে হবে। আমি একটু ধোঁয়া ঢুকাই আসি। ঠিক আছে? গেলাম আমি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি আমার স্ক্রিনটা একটু বড় করে রাখি, যে মিস্টার ওয়াই ভাইয়া। জি ভাইয়া, আপনি কি আমি কি এই যুক্তির বিষয়ে কিছু বলতে পারি? আচ্ছা বলেন। আমি নতুন থেকে শুরু করি আপনার সাথে আলোচনা, বলেন। আচ্ছা, দেখেন, আপনি এই কালো মানুষ আর সাদা মানুষের পার্থক্য, আপনি এটা মানুষের একটা কাল্পনিক পার্থক্য। এই বিষয়টা আপনার যুক্তিতর্ক দিয়ে আপনার ডিফাইন পিছে করতে থেকে পারবেন বা আপনার আপনার এক্সপ্লেইন পিছে করতে থেকে একটা পারবেন। আওয়াজ আপনার পিছে থেকে একটা আওয়াজ হচ্ছে। আওয়াজটা একটু বন্ধ করেন ভাইয়া। জি ভাই, ওটা হচ্ছে আপনার ওই যে ঘড়িটা টাইম ১ মিনিট। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, বলেন। ১ মিনিট অ্যালার্মটা যাক ভাই। সমস্যা নেই। অ্যালার্মের সমস্যা হবে না, বলেন। আচ্ছা ভাইয়া, দেখেন, একটা বিষয় হচ্ছে মানুষের কাল্পনিক সত্য। যেরকম ধরেন আপনার সাদা চামড়ার মানুষ, কালো চামড়ার মানুষের পার্থক্য। এই জায়গায় আপনি যুক্তিতর্ক দিয়ে প্রমাণ করতে পারবেন। কিন্তু যখন আপনার একটা বুঝি নাই, অস্তিত্বের কথা, বুঝি নাই। এই ২ টা সাদা চামড়ার মানুষ, কালো চামড়ার মানুষের পার্থক্য আপনি কাল্পনিক মানে বুঝিনি। সাদা চামড়ার মানুষ আর কালো চামড়ার মানুষের মধ্যে তো মেলানিনের পার্থক্য আছে, যে মেলানিনের জন্য এটা তো ভাই, তাদের স্কিন ডার্কার হয় আর আমাদের স্কিন হোয়াইটার হয়। মানে না ভাই, আমাদের যখন স্কিন এই ব্রাউন, সমস্যা কালো আর মানুষের, শ্বেতাঙ্গদের স্কিন হচ্ছে গিয়ে হোয়াইটের। যুক্তির টপিকটা বলতে চাইছি। যে আপনি যখন কিসের যুক্তির মানুষের, টপিক? যে আপনি পুরা কথাটা একটু শুনেন ভাইয়া, তারপর। বলেন, হ্যালো? ক্লিয়ারলি বলেন জি, ভাই, একটু ক্লিয়ারলি বলেন। বলতেন যে আচ্ছা, যে আপনি যখন ওই কালো সাদার একটা বৈষম্য ছিল, যে ওই বিষয়টা মানুষের ভিতর কিন্তু এটা একটা অধিকারের কাল্পনিক বৈষম্য, একটা সত্য ছিল। অধিকারের বৈষম্য, জি, এটা অধিকারের একটা বৈষম্যের কথা কাল্পনিক, বলছেন। জি, জি। এটা আপনার একটা কাল্পনিক একটা সত্য ছিল। ঠিক আছে? তো এইটা আপনি ওটা তো যুক্তিতর্ক দিয়ে এটা আপনি, কাল্পনিক সত্য, ওটা তো কাল্পনিক ইয়ে না ভাই। দেখেন, আপনি এটাকে বলতে পারেন যে, আমরা যে একটা মানুষের ইয়ে বানাই, একটা মানুষের অধিকার তার চামড়ার রঙের ভিত্তিতে বানাই, এটা মানুষের বানানো এক একটা মানুষের বানানো রুলস। কিন্তু এটার সাথে তো কাল্পনিকতা সম্পর্ক নাই। কাল্পনিক হবে যদি কেউ বলে যে সাদা চামড়ার মানুষেরা হচ্ছে গডের থেকে আসছে, বা তাদের সাথে হচ্ছে তাদের সাথে অতি প্রাকৃতিক কোনো একটা ঘটনা ইয়ে আছে, বা ঘটনা জড়িত, কালো কালো মানুষদেরকে গড খারাপ চোখে দেখে, এই জন্য তাদের রং কালো। এখানে আপনি কল্পনার কিছু ইয়ে করতেছেন। বা আপনি আপনি যদি ইয়ে করেন, আপনি যদি আপনি বলতে পারেন যে আপনি যে রাইট আলাদা আলাদা করতেছেন, আর এই মানুষের রাইট এরকম, ওই মানুষের রাইট এরকম। এটার সাথে অ্যাকচুয়ালি কাল্পনিক শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট শব্দ না। এটার সাথে হচ্ছে আপনি বলতে পারেন মানুষ যে রুলস এন্ড রেগুলেশন বানায়, বা যে রুলস এন্ড রেগুলেশন গুলো কি, যে রুলস এন্ড রেগুলেশন গুলো ধরা ছোড়া যায় না, মানে ইম্পেরিক্যাল না। এই জিনিসগুলো হচ্ছে মানুষের কনসেপচুয়াল একটা রূপের রুলস এন্ড রেগুলেশন। কনসেপচুয়াল রুলস এন্ড রেগুলেশন, যে কোনো কিছু কনসেপচুয়াল হলে ওটা যে কাল্পনিক হবে জিনিসটা এরকম না। যেমন ম্যাথ একটা কনসেপচুয়াল জিনিস, যে ম্যাথ দিয়ে আপনি যে ইয়ে করতেছেন, আপনি যে খাতায় অঙ্ক করতেছেন, বাস্তবে তো মানে ম্যাথ এক্সিস্ট করে না। আপনি তো 2+2 হাতে ধরে দেখতে পারেন, 2+2 = কত? এটা কি হাতে ধরে দেখতে পারেন? হুম, না, না।
কিন্তু এটা কি না, এটা কাল্পনিক না, এটা আমরা মানুষরা বানাই বা আমাদের 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 ইউনিভার্স ডিসকভার করতে এটা কাজে লাগে, আমাদের ডেইলি লাইফে কাজে লাগে। এটার অ্যাকচুয়াল বাস্তব একটা আছে, বাস্তব একটা পরীক্ষা বা বাস্তব একটা ইফেক্ট আমাদের সমাজে আছে, আমাদের আমাদের মহাবিশ্বে আছে, আমাদের পৃথিবীতে আছে। তো এইটা আমরা কনসেপচুয়ালি ক্রিয়েট করছি, দ্যাট ডাজন্ট মিন যে এটা কাল্পনিক। বুঝতে পারছেন? এটার সাথে কাল্পনিক কোনো কিছু নাই। কাল্পনিক হচ্ছে যে ভালোবাসায় ভাইয়া যেটার সাথে ভালোবাসায় স্যাক্রিফাইস করতে হবে। এটাও তো একটা কাল্পনিক সত্য। তো এই এইটা বিষয়গুলো মানুষের আপনি বানানো যুক্তিতর্ক এগুলো দিয়ে মানুষের ডিফেন্ড করতে বানানো পারবেন। রুলস ভাইয়া। ভাইয়া এমওয়াই ভাইয়া, এই আচ্ছা দুটা তাই, মিলায় না। আচ্ছা মানলাম। মানুষের বানানো মানুষের রুলস রুলস আর হচ্ছে মানুষের আপনি বানানো ভাইয়া উপর রুলস থেকে আর দেখতেছেন, কিন্তু আমার আপনি কথাটা অতীত শুনেন। থেকে দেখতেছেন না। ওয়াই ভাইয়া, ওয়াই ভাইয়া, কথাটা শুনে তারপর রেসপন্স করেন। মানুষের বানানো রুলস কোনটা, মানুষের বানানো রুলস আর কোনটা কাল্পনিক, এই দুটা মিলায় না। কাল্পনিক বলতে আপনি যদি স্পেসিফাই করে ওইখানে রাখেন যেই জিনিসগুলো বাস্তব কোনো প্রমাণ নাই, যেই জিনিসগুলা অতি প্রাকৃতিক, সেইগুলোকে যদি আপনি কাল্পনিক বলেন, তাহলে আপনি অনেক কিছুর সাথে কাল্পনিককে গোলায় ফেলাতে পারবেন না। আপনি কাল্পনিক কোনটা কাল্পনিক আর কোনটা অ্যাকচুয়ালি কোনটা ইফেক্ট পৃথিবীতে আছে, এই দুটাকে আপনি আলাদা আলাদা রাখতে পারবেন। আপনি দেখেন কাল্পনিকের ভাই, সাথে দেখেন পেগাসাস হচ্ছে কাল্পনিক, পেগাসাসের সাথে দেখেন ভাই, বাস্তবের কি নাই। জি ধন্যবাদ। আপনার দেখেন ভাই কথা মারাইতেছেন, আমার কথাটা কি বুঝছেন ঠিক মতো ভাই ভাইয়া? জি দেখেন ভাই যে মারাইতেছেন। বুঝতে আপনি পারছি। কাল্পনিক এখন আর আমি যে আপনাকে কাল্পনিকটাকে আলাদা করতে বলছি, আপনাকে কাল্পনিকটাকে আলাদা করতে করতে বলতে কি বুঝাইছে, দুটো কি বুঝছেন? আপনি তো ভাই যেটুকু বুঝছেন আপনি? বুঝাইছেন ওইগুলা বলেন তো তো। খুবই বেসিক লেভেলের। ওটি তো আচ্ছা বুঝছি বলেন ভাই। তো আমি। ওকে ঠিক আছে, বলেন আমি কি বুঝাইছি। কাল্পনিক বলতে কাল্পনিকটাকে যে আমি আলাদা করলাম, কিভাবে আলাদা করলাম কি বলেন? যে আপনি আমি আমি যেটা বলতে চাচ্ছি ওইটা না বুঝে আপনি বুঝছেন আলাদা। আপনি বুঝতে পারছেন যে আমি হয়তো কাল্পনিক ঘটনা আর এই রুলস রেগুলেশন এগুলার এক করে ফেলছি। তবে আমি বুঝাতে চাইছি যে আপনার যে একজন মানুষ শর্ট হইলে ওই মানুষটা অসুন্দর বা সমাজে একটু নিম্ন চোখে দেখে, এটা মানুষের একটা এইটাকে কাল্পনিক একটা কাল্পনিক বলাটা সত্য। অ্যাপ্রোপ্রিয়েট কোনো ওয়ার্ড না। এইটা বোঝানোর চেষ্টা করছি। এই যে এই কথাগুলো যে বলতেছেন, এগুলোকে কাল্পনিক বলাতে আপনি বলতে পারেন মানুষের তৈরি করা বৈষম্য, মানুষের তৈরি যাক, করা ধন্যবাদ বৈষম্য। ধন্যবাদ দ্যাট ভাইয়া, ডাজন্ট মিন। ধন্যবাদ। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস জানতে পারছি আপনার থেকে, ধন্যবাদ। এখন হচ্ছে যে এই বিষয়গুলো যুক্তিতর্ক দিয়ে প্রমাণিত করা যাবে, কিন্তু আপনি যখন একটা জিনিসের অস্তিত্ব, তখন তো ভাইয়া যুক্তিতর্ক তো হইবে না, ঠিক আছে? এই কোন জন্যই আমি কোন এই জিনিসের জন্য অস্তিত্ব আগে যুক্তিতর্ক দিয়ে প্রমাণ করা যাবে না বলুন দেখি? কোন জিনিস এক্সিস্ট করে কিন্তু তার অস্তিত্ব যুক্তিতর্ক দ্বারা প্রমাণ করা যায় না? আল্লাহ বিল্লাহ ছাড়া একটা জিনিসের প্রমাণ দেন। যে ভাইয়া দেখেন আপনার ওই যে কোন ইয়ের জিনিস? যে আইনের আমি একটা যে সিম্পল আপনি প্রশ্ন, ওয়াই ভাইয়া খুব সিম্পল প্রশ্ন করছি, আমি আপনার কাছ থেকে সিম্পল অ্যান্সারটা নিব, হ্যাঁ? আমার আমার কথাটা বুঝে রেসপন্স করেন। কোন জিনিস জি বাস্তবে এক্সিস্ট করে কিন্তু তার প্রমাণ পাওয়া যায় না? একটা একটা কিন্তু সেটা প্রমাণ করা যায় না। একটা উদাহরণ দেন। ওইটা তো আমি বলি নাই ভাইয়া, আপনি যেটা ওইরকম তো উদাহরণ নাই, দেবো কোথায় এখন? আমি তো আপনাকে ওইটাই তাহলে যে বলছি। আপনি বললেন একটু আগে যে আপনি বললেন যে বাস্তবে এক্সিস্ট করে এগুলোর প্রমাণ দেওয়া যায় না, না না, আমি তাহলে বলছি কোন যে কোন জিনিস আছে যুক্তিতর্ক আল্লাহ দিয়ে এগুলা প্রমাণ দেওয়া যায়, প্রমাণ হয় না আচ্ছা যুক্তিতর্ক দিয়ে। যুক্তিতর্ক যুক্তিতর্ক দিয়ে দিয়ে প্রমাণ হয় না, জি জি জি, ধন্যবাদ ভাই। জি। বাস্তবে এক্সিস্ট করে কিন্তু যুক্তিতর্ক দিয়ে প্রমাণ দেওয়া যায় না, এরকম একটা জিনিসের এক্সাম্পল দেন। আপনার দেখেন ওই যখন আপনার স্পেস যে কোনো একটা থিওরি দেয় বড় বড় বিজ্ঞানীরা, তো তখন এটা কিন্তু আপনার প্র্যাকটিক্যাল একটা প্রুফ করে দেয়, না হলে কিন্তু ওটা আপনার ফিলোসফিতেই জায়গা, সায়েন্সের মধ্যে কিন্তু ওটা যায় না, প্রুফ তো করা দরকারই হয়, ঠিক আছে? ওখানে তো যুক্তি দেওয়া কাজ হয় না। যুক্তি দেওয়া যেই থিওরি গুলো ছিল ওইগুলা বছর আপনি পর কি বছর মনে কিন্তু করছেন ভাবা সাইন্টিফিক রিসার্চ পেপারে কোনো ধরনের যুক্তি ব্যবহার করা হয় না? হইলেও ভাই ওটা ম্যাক্রো লেভেলের। তবে আচ্ছা, যুক্তি কোনো ব্যবহৃত কিছু, হয় মানুষের আচ্ছা কল্পিত যে তাহলে আইন আছে আপনার বা আপনার মানুষের ঘরের কল্পিত যে ধারণা আছে। আপনার ঘরের ক্ষেত্রে তাহলে কি নাই? এক সেকেন্ড তাহলে ভাই, আপনার ঘরের ক্ষেত্রে তাহলে কি জি নাই? জি যুক্তি নেই। তাহলে কি আপনার ঘরের ক্ষেত্রে প্রমাণ আছে? সায়েন্টিফিক কোনো রিসার্চ পেপার প্রমাণটা বানানোর কোনো কিছু আছে? জি জি আছে। আচ্ছা ও গড, এম্পিরিক্যাল প্রমাণ আছে আপনার ঘরের ক্ষেত্রে? বিরাট ব্যাপার। মাশাআল্লাহ, তাহলে এটা দিয়ে শুরু করেন। ভাই একটা প্রমাণ দিয়ে শুরু থাকলে তো করেন, আমি একটু শুনি। প্রমাণ থাকলে তো আরো ভালো। প্রমাণ থাকলে তো আরো ভালো হয়ে গেল। আমরা এখন প্রমাণটা দেখি। আচ্ছা আমি ভাইয়া একটু আমাদের ভাইয়া দর্শকদের জন্য একটু আপনি বলে যে দেই। গড বলছেন দর্শকদের না, উপর একটু, গড দর্শকদের জন্য একটু বলে দিই ভাই, দান আমাদের ওয়াই ভাইয়া এখন গডের সপক্ষে কি দিবেন? এম্পিরিক্যাল এভিডেন্স দিবেন, এম্পিরিক্যাল সায়েন্টিফিক এভিডেন্স দিবেন মিস্টার ওয়াই ভাইয়া। ভাই শুরু করেন, যে কোনো একটা প্রমাণ দিয়ে আপনি বিসমিল্লাহ করেন। কিন্তু যে প্রমাণটা এখন পর্যন্ত নবী মোহাম্মদের বাপে পর্যন্ত দিতে পারে নাই, সেইটা এখন আমাদের ভাইয়ের কাছে আছে এবং সে সেটা আমাদেরকে দিবে। ইনশাআল্লাহ। যেটা জি মানব বলেন। ইতিহাসে এখন পর্যন্ত কেউ কখনো দিতে পারে নাই, সেটা আমাদের ভাইয়ের কাছে আছে। উনি আমাদের সামনে সেই প্রমাণটা দিবেন। উনি বলছেন যুক্তি নাই কিন্তু একটা প্রমাণ আছে। একটা না কয়েক অনেকই প্রমাণ নিশ্চয়ই আছে। একটা প্রমাণ সবচেয়ে ভ্যালিড প্রমাণটা দেন ভাই। জি ভাইয়া, এখন হচ্ছে কি আপনার গড বলছেন না, আমি না শুনছি বাড়তি আপনি কথা না, ঘর বাড়তি কথা না। প্রমাণটা ঘর দেন। শুনছি, ঠিক বাট আছে? তো সায়েন্টিফিক আপনার সায়েন্টিফিক না, এভিডেন্স ভাই, আপনি সায়েন্টিফিক। আপনি গড বলছেন না, আমি শুনছি ঘরের প্রমাণ আছে কিনা, ঠিক আছে? তো আপনারা ওই একটা ভুল পাইয়া ওটা নিয়ে নাচানো। তো আসিফ ভাইয়াকে আমি বলবো, ভাই আপনার
মতামতের বিরুদ্ধে হলে ঘরের আপনি আপনি ওরে উত্তেজিত হয়ে যান। ওই বিষয়টা আচ্ছা ভাই ঠিক আসলে আছে। প্রত্যেক ভালো মানুষের গডের কি উদ্দেশ্য কোনো এম্পিরিক্যাল এভিডেন্স আছে? গড, না, আল্লাহ, বিল্লাহ এগুলার কি কোনো এম্পিরিক্যাল এভিডেন্স আছে? আচ্ছা, না। আপনার গডের সপক্ষে তাহলে কি নাই? আপনার গডের সপক্ষে কোনো ধরনের কোনো এম্পিরিক্যাল প্রমাণ নাই, মানে সায়েন্টিফিক প্রমাণ নাই। আপনি বলছেন, আপনার সাথে মুসলিম অনেক ফিলোসোফার বা মুসলিম অনেক দায়ী-মাই এরা একমত হবে না। পারলে আপনারা মাইরা দিতে পারে। আপনি বলতেছেন এটার সপক্ষে কি নাই? কোনো যুক্তিও নাই, কোনো যুক্তি প্রমাণও নাই। তাইলে ভাই আপনার আল্লাহ বিল্লাহ যে সত্য, এইটা আপনি বুঝলেন কিভাবে? অ্যাপার্ট ফ্রম অন্ধবিশ্বাস বুঝলেন কিভাবে? অন্ধবিশ্বাস ভাইয়া দেখেন যে আমরা কিন্তু দেখেন বুঝলেন আপনিও কিন্তু কিভাবে? জানেন যে বুঝলেন কিভাবে ইউনিভার্সে যে এটা সত্য? ম্যাটার মাত্র 5%। ভাইয়া বুঝলেন কিভাবে যে আপনার গড়টা সত্য? বুঝলেন কিভাবে? ওইটাই তো বলতেছি ভাই, আচ্ছা বলুন। যে আপনি দেখেন ইউনিভার্সে 5% ম্যাটার হুম, আর হুম। সবকিছুই কিন্তু ডার্ক ম্যাটার। তো এখন আমি ওই সময় যে চিন্তা করছি হয়তো কোনো শক্তি থাকতে পারে। তো তখন আমি বিভিন্ন ধর্মগ্রন্থ দেখছি যে এটা দেখে আপনি তাদের বুঝছেন যে ফিলোসফি। ওইটা দেখে আপনি বুঝছেন যে যেহেতু ওইটা হইছে সেহেতু এটা থাকতে পারে। এটা ভাই আমি হইতেছে আপনার মূর্খ, জি, জি, আমি মূর্খ-সূর্খ মানুষ এইজন্য আমি আচ্ছা, বিশ্বাস আচ্ছা করি। আপনি ভাই ফারাজ ভাই আমি একটা প্রশ্ন করে নিই আগে। অন্ধবিশ্বাস কাকে বলে সেটা একটু মানে সংজ্ঞাটা দেন তো? ভাই অন্ধবিশ্বাস বলতে তো কেউ ওই যে আপনি একটা কথা কইলেন ওইটা বিশ্বাস করলাম, বা আপনি যে যুক্তি দিলেন ওই যুক্তির আগামাথা কোন জায়গায় কি যুক্তি দিলেন ওই বিশ্বাস করলাম, বা আপনার মতামতের উপরে বিশ্বাস করলাম। আপনি ওই যে মানে মানুষের মানে কটূক্তি অন্ধবিশ্বাস করলেন। মানে হইতেছে কোন যুক্তি প্রমাণ ছাড়াই যখন কোন কিছু কেউ বিশ্বাস করে সেটাকে অন্ধবিশ্বাস বলে, তাই না? কারো ক্লেম কেউ মানে বিশ্বাস করে না সেটাকে হচ্ছে গিয়ে অন্ধবিশ্বাস বলে। তো এটাই তো। হুম, হুম, হুম। আচ্ছা আপনি তাইলে কি গড, আচ্ছা আসিফ ভাই, আপনি কি গডরে নিজে পয়দা করছেন? গড কনসেপ্টটা আপনি কি নিজ থেকে পয়দা করছেন নাকি কারো কাছে শুনে বিশ্বাস করছেন যে গড বলে কিছু থাকতে পারে? এটা তো শুনছি মানুষের কাছে। আহ একটু আগে যেন শুইনা তো ভাই, অন্ধবিশ্বাসের ডেফিনেশনটা কি দিছিলেন না, না, ভাইয়া? শুইনা তো আমি বিশ্বাস করি নাই ভাইয়া। শুইনা তো আমি শুনে সাথে, কি সাথে বিশ্বাস শুনে করি নাই। শুনে কি করছেন? শুনে দেখছেন শুন যে যেহেতু একটা দাবি আছে, আল্লাহ বিল্লাহ নামে কোনো কিছুর একটা দাবি আছে, আর যেহেতু আমি ইউনিভার্সের এত কিছু জানি না ডার্ক ম্যাটার, সেহেতু ওই আল্লাহ বিল্লাহ নিশ্চয়ই এটা করছে। এইভাবে মিলাইছেন। যে আমার ফিলোসফি এটাই ভাই। আহ এটাকে কি বলে ভাই? এটা ধরেন এইটার জায়গায় আল্লাহ বিল্লাহর জায়গায় কেউ যদি কৃষ্ণ লাগাইতো তাহলে এটাকে কি বলতেন আপনি? কোনটা? ধরেন কেউ যদি বলতো যে যেহেতু কৃষ্ণ বলে একটা দাবি আছে, যে মহাবিশ্ব বানাইছে, এবং যেহেতু 90% ইউনিভার্সে কি কি আছে আমি জানি না, সেহেতু কৃষ্ণই ইয়েরা বানাইছে, মহাবিশ্ব বানাইছে, ওই বিশ্বাসটাকে আপনি কি বলতেন? এটা তো ভাই আমি আপনার এই ৩-৪টা ধর্ম মিলিয়ে দেখছি যে আপনার এই আপনি কি আপনার বলতেন? ধরেন বুকসে ধরেন কিন্তু কেউ, সায়েন্টিফিক্যালি ভাইয়া আমার কিছু কথাটা প্রুফ আমার দেওয়া কথাটা আছে। আমার ঠিক কথাটা আছে? ও আব্দুল ভাই আগে কথাটা অ্যান্সার দেন, তারপরে অন্য ব্যাখ্যা করেন। কেউ যদি বলতো যে ইউনিভার্সে 90% কি কি আছে আমি জানি না, এবং কৃষ্ণ বলে একটা কনসেপ্ট আছে যে হচ্ছে মহাবিশ্ব তৈরি করছে, বা বিষ্ণু বলে একটা কনসেপ্ট আছে যে হচ্ছে মহাবিশ্ব তৈরি করছে, তাকে আপনি সেই বিশ্বাসটাকে আপনি কি বলতেন? জি ভাইয়া, আমি তার ফিলোসফির সাথে আমার নিজের ফিলোসফি সামঞ্জস্য করতাম। যদি কিছু পাইতাম তাহলে বিশ্বাস করতাম, না পাইলে বিশ্বাস করতাম না। এইজন্যই আমি তার আগেই বিশ্বাসটাকে বলছি যে আমি সবার বিশ্বাসটা বিশ্বাস করতেন। নিয়ে আপনারা। এত এত লম্বা কথা বলতে হবে না তো, এত লম্বা কথা বলতে হবে না। ওই বিশ্বাস যে করতেন না, ওই বিশ্বাসটাকে আপনি কি বলতেন? সত্য বিশ্বাস বলতেন না মিথ্যা বিশ্বাস বলতেন? ভাই ওটার আমি রেসপেক্ট করতাম। সত্য বা মিথ্যা বলে সত্য ওটার বলতে আমি ধর্ম ওরা সত্য না ধর্ম মিথ্যা ধর্ম বিষয়টা এক ভাই সেকেন্ড এত সহজ বিষয় না। যে এক সেকেন্ড হ্যাঁ, হ্যাঁ, মিস্টার ওয়াই, জি, এক জি, সেকেন্ড জি। ওয়াই জি ভাইয়া, ভাই, অবশ্যই, অবশ্যই। ওরে আব্দুল, যখন থামতে বলবো তখন থামবেন, এত প্যাকেট করার দরকার নেই। শুনেন, জি, জি ভাই, তাহলে অবশ্যই। কি একই সাথে একটু মাথা ইয়ে করে, মাথা ঠান্ডা করে একটু চিন্তা করেন। একই সাথে কি দুই জিনিস সত্য হতে পারে? একই সাথে আল্লাহ পুরা মহাবিশ্ব বানাইছে, আর একই সাথে বিষ্ণু পুরা মহাবিশ্ব বানাইছে, এই দুইটা দাবি কি একই সাথে সত্য হতে পারে? সেম কনসেপ্টে আলাদা নাম হইতেই পারে ভাই। দুইটা আলাদা আলাদা সত্তা। বিষ্ণু একটা আলাদা সত্তা, আল্লাহ একটা আলাদা সত্তা। আল্লাহ বলতেছে, মুসলমানরা বলতেছে আল্লাহ মহাবিশ্ব বানাইছে, হিন্দুরা বলতেছে বিষ্ণু মহাবিশ্ব বানাইছে। এই দুইটা কনসেপ্ট কি একই সাথে সত্য হতে পারে? না, না, অবশ্যই না। একই সাথে সত্য হতে পারে না। একটা না একটা এটা মিথ্যা হওয়ারও তো হবে সম্ভাবনা নাকি? আছে। জি ভাইয়া, এটা এক হওয়ারও সম্ভাবনা এক- আছে যে একজনকেই এটা আ ২ কিন্তু যদি রকম এটা দাবি আলাদা আলাদা থাকে কিন্তু বা যদি এটা আলাদা ২ টা আলাদা পার্সন ফিলোসফার হয়, আর কিন্তু যদি এটা ধার্মিক আলাদা আলাদা ফিলোসফাররা। পার্সন, আরে আব্দুল কথা শুনেন, বুঝছি তো। যদি এটা যদি আলাদা আলাদা পার্সন হয় তাহলে তো একই সাথে সম্ভব না যে একই সাথে বিষ্ণু পুরো মহাবিশ্ব বানাইছে, আল্লাহ পুরো মহাবিশ্ব বানাইছে। একই সাথে তো দুইটা সত্য হওয়া সম্ভব না, তাই না? হইলে আপনি সত্য হবেন, না হলে বিষ্ণু সত্য হবে, না হলে আপনারা দুজনে মিথ্যা হবেন। এছাড়া কি আর কোনো অপশন আছে? না, না, না ভাইয়া। এছাড়া কোনো অপশন নাই। তাহলে আপনার বিশ্বাসটা যদি সত্য হয় যে আল্লাহ বানাইছে, তাহলে বিষ্ণু যে বলতেছে বিষ্ণু মহাবিশ্ব বানাইছে, তার বিশ্বাসটা নিশ্চয়ই মিথ্যা। মিথ্যা হইতেই পারে, তার হইতে বিষয় পারে। তো মিথ্যা হইতে পারে না, আমার তার নিশ্চয়ই ফিলোসফি মিথ্যা। ভাইয়া আমি মনে এ করি ওয়াইফ মিথ্যা। ওয়াইফ কিন্তু
ওকে, মিথ্যা মানে আপনি আপনার এখন একটু আমি যদ্দূর কথা বলতেছি মাথা খাটায় একটু সুন্দরভাবে শোনেন। আপনি গডের সপক্ষে প্রমাণটা কিভাবে পাইছেন? গডের সপক্ষে প্রমাণটা পাইছেন আল্লাহ যে আপনি একটু আগে যে অন্ধবিশ্বাসের ইয়েটা দিচ্ছেন যে কেউ কোনো কিছু দাবি করছে, না বুঝা না ইয়া কইরা সুন্দর মতো ওই যুক্তিটা সে যে দাবি করছে ওটা যাচাই বাছাই না করা থপ করে নিজে নিজে অন্ধের মতো বিশ্বাস করে নিলাম যে ওটা সত্য, এটা হচ্ছে কি অন্ধবিশ্বাস বলে। এখন আপনারটা যে অন্ধবিশ্বাস আমি একটু মিলা দিচ্ছি। আপনি আল্লাহ বিল্লাহ নামক একটা কনসেপ্ট আগে থেকে এক্সিস্ট করে 1400 বছর আগের এক লোক সে দাবি করে গেছে আল্লাহ বিল্লাহ বলে কেউ এক্সিস্ট করে। আপনি ওটা শুনছেন, শোনার পর দেখছেন মহাবিশ্বতে এত এত জিনিস আছে যেটা আপনি জানেন না। যেহেতু মহাবিশ্বতে এত এত জিনিস আছে এটা আপনি জানেন না, সেহেতু ওই যে জানেন না জায়গায় আপনি বসাইছেন আল্লাহ, যে এই যেহেতু আমি জানি না এই জিনিসগুলো বানাইছে কে, এই জিনিসগুলো বানাইছে আল্লাহ। ওই জায়গায় কোনো একজন হিন্দু ব্যক্তি যদি একই আপনার প্রসিডিউর ফলো করে, যে সে অন্য একজনের কাছে শুনে যে বিষ্ণু বা তিন গড, তাদের তিনটা গড মিলে মহাবিশ্ব বানাইছে, এই তিন ওই গডটা এবং এবং মহাবিশ্বের 90% জিনিস সে জানে না, এবং যেহেতু জানে না ওই জায়গায় নিশ্চয় বিষ্ণু এটা বানাইছে, ওইটাকে আপনি বলতেছেন তার বিশ্বাসটা হচ্ছে মিথ্যা বিশ্বাস, আপনার বিশ্বাসটা হচ্ছে সত্য বিশ্বাস। দুইজন একই মেথোডোলজি ব্যবহার করতেছেন। আপনি যে মেথোডোলজি ব্যবহার করতেছেন, ওই হিন্দু ব্যক্তি একই মেথোডোলজি ব্যবহার করতেছে। আপনারটাও অন্ধবিশ্বাস, তারটাও অন্ধবিশ্বাস, কিন্তু না আপনি না না বলতেছেন না এই যে ভাইয়া ভুল করছেন। আপনি তো আমার ভুল কথাটা ভাই শেষ ভুল। করে তারপরে আমার জি জি কথাটা শেষ জি, করে ধন্যবাদ তারপর ধন্যবাদ রেসপন্স ভাই, করবেন। ধন্যবাদ ধন্যবাদ। আমার কথাটা যখন শেষ হবে তখন আমি আপনাকে কথা বলতে দিব। আপনি বলতেছেন আপনারটা, যে এখানে আপনারটারও প্রমাণ নাই, আপনি অনেক কিছু জানেন না, ওই জায়গায় আল্লাহ বসাই দিচ্ছেন, আর ওইটাকে আপনি সত্য বলতেছেন। আর বলতেছেন যেহেতু সে বিষ্ণু বসাইছে, আমারটা সত্য হলে তারটা সত্য হবে না, তারটা মিথ্যা মিথ্যা বিশ্বাস হবে। দুইজনই কিন্তু আলটিমেটলি আপনার অন্ধবিশ্বাসী। যে এখন বলতে হ্যাঁ পারি বলেন ভাইয়া, এখন। হ্যাঁ এখন বলেন। দেখেন ভাইয়া, আপনার অনেক সায়েন্স কিন্তু কোথায় ভুল, দার্শনিকতা কোথায় থেকে ভুল আসছে। বলছি একটু বলেন। জি সেটাই কোথায় বলতেছি। আমি কোথায় ভুল বলছি এটা বলেন। যে আপনি ভুল বলছেন যে আমি এই একই মেথড ব্যবহার করতেছি হিন্দুদের মতো, ওইটা ভুল। আমি কিন্তু এই আপনার 4-5টা ধর্মেরও বেসিক জিনিস জানার চেষ্টা করছি, তারপরে ইসলামটারে সম্পূর্ণভাবে নিছি, ঠিক আছে? তো এখন দেখেন ভাইয়া, সায়েন্সের অনেক কিছুই কিন্তু একজন আপনার হিন্দু ব্যক্তিও দার্শনিকতা থেকে একজন আসে। একজন একজন হিন্দু আপনার এই ব্যক্তিও যে ওয়াই ভাই কথা শুনুন, একজন হিন্দু ব্যক্তিও 4-5টা ধর্ম যাচাই কইরা তার ধর্মটা ঠিক মতো যাচাই করে কি কনভিন্স হতে পারে না যে তার ধর্মটা সত্য? সেটা আমি বলতে পারবো না, আমি পাইনি এরকম কিছু যে ওইটা। আরে ভাই পারে কিনা আপনার কি মনে হয় প্রত্যেকটা হিন্দু অন্ধবিশ্বাসী, মানে না পড়লে ব্যবহার করে, কেউ রিসার্চ করে না? আমি পাই নাই ভাই, আমি এত লার্জ স্কেলে বলতে পারবো না, জীবনও দেখেন বুঝছেন? নাই কোনো জীবনও দেখেন নাই মানে আপনার পরিচিত যে হিন্দু আছে, হিন্দু ফ্রেন্ডরা আছে, তারা কি তাদের কি কোনো জিজ্ঞেস করছেন তো এই ধর্মটা কেন বিশ্বাস করে, জিজ্ঞেস করছেন? না। তাইলে ভাই তারা আপনি যে দাবি করতে, ভাই শুনেন, তাহলে যে আপনি বলতে পারতেছেন না, বাট এটা তো থাকা খুব স্বাভাবিক বিষয় যে একজন হিন্দু ব্যক্তিও বিভিন্ন ধর্মগ্রন্থ রিসার্চ করে মনে করতেই পারে যে তার ধর্মটা সত্য ধর্ম। এটার মধ্যে কি কোনো কন্ট্রাডিকশন আছে? এটা কি কোনো ইম্পসিবল জিনিস? এটার মধ্যে কি কোনো ইনহেরেন্ট আমি কন্ট্রাডিকশন আছে? আমি কয়েক বছর ধরে দেখে তো পাই না, এই জন্য বুঝছেন এই ওরে বিষয়ে আব্দুল, এটার কিন্তু মধ্যে কি আমি কোনো বলতে কন্ট্রাডিকশন পারবো আছে? না। ওয়াই ভাইয়া, এটার মধ্যে কি কোনো কন্ট্রাডিকশন আছে যে এই জিনিসটা হওয়া অসম্ভব? এটার মধ্যে কি কোনো কন্ট্রাডিকশন আছে, এই জিনিসটা কি হওয়া অসম্ভব যে একজন হিন্দু ব্যক্তি অনেকগুলো ধর্মগ্রন্থ যাচাই করতে মনে করলো যে তার ধর্মগ্রন্থটাই সঠিক? এটা এটা যে এটা আমার কি আমার ইম্পসিবল নাকি? আমার নলেজ এই জিনিস, অনুযায়ী ইম্পসিবল, কিন্তু আরো বড় স্কেলে কিছু থাকতে পারে, এটাও বিশ্বাস রাখি। এটা তবে আমার ইম্পসিবল। এটার যে মধ্যে আমার লজিক্যাল নলেজ, কন্ট্রাডিকশনটা আমার নলেজ এটা, এটার লজিক্যাল কন্ট্রাডিকশনটা কোথায়? আমি এটা পাই নাই ওরকম যে ওইটাই যে আপনি পান না এই জন্য সত্য বলে। ইম্পসিবল। যে আপনি আমার আপনি কাছে তো এরকম কোনো, আমি বলছি ভাই আপনি আমার পান না এই নলেজ। জন্য, আপনি যেহেতু পান না এটা ইম্পসিবল। লক্ষ্মী শোনা আজাদের কোনা টুনটুনি ঝুনঝুনি। ফারাজ যে ভাই আমার এতক্ষণ নলেজ। ব্যাককলের মতো কথা কি বলেন বিপ্লব ভাই? ভাইয়ের সাথে এতক্ষণ কেমনে কথা বলতেছেন, এটা একটা আশ্চর্য ব্যাপার। না ভাই, বেয়াদবি করতেছে না এই জন্য আর কি বলে যাচ্ছে আর কি। আপনার যদি তারা থাকে ভাই আমরা অন্য কারো কাছে যেতে পারি, কোনো ইয়া নেই, না, ইয়া না, অসুবিধা ঠিক নেই। আছে, অসুবিধা নেই। সমস্যা নেই ভাইয়া। কথা বলেন কিন্তু আচ্ছা ভাই, মানে আপনাদের একদম ধন্যবাদ। একদম মাথায় একদম কিছু নাই। একদম মাথাটা একদম পুরা ফাঁকা। ভাই কেমনে কথা বলতেছেন? কথার আচ্ছা কোনো ভাই, ধন্যবাদ আগা নাই, আপনাকে। মাথা নাই। যা ইচ্ছা মুখে আসতেছে বইলা যাচ্ছে সে। না, আপনাদের ধন্যবাদ, অনেক কিছু জানতে পারছি, শিখতে পারছি। ধন্যবাদ ভাইয়া। শুনেন ভালো ভাই, থাকবেন। একটু ইয়ে করেন, একটু জিনিসটা বুঝেন। আপনি যেভাবে নিজে বা অন্য ধর্ম হালকা পাতলা হই না মনে করেন যে অন্য ধর্ম বুঝে আপনার শেষ, আপনার ধর্মটাও ঠিক মতো, আমি শিওর আপনার ধর্ম আপনি ঠিক মতো এক কদমও ঠিক মতো পড়েন নাই। না পড়ে আপনি মনে করছেন যে ওই কিছু সাইন্টিফিক জাকির নায়কের কোন আব্দুল্লাহ মার্কা দেখছেন, ভিডিও দেখছেন, দেখে মনে করছেন যে আপনার ধর্মের মধ্যে এত সাইন্স মাইসে আব্দুল্লাহ আছে। আহ, এই জিনিসটা যে কেউ করতে পারে, যে কোনো ধর্মের লোক করতে পারে, যে হিন্দু করতে পারে, না খ্রিস্টান করতে পারে। ভাইয়া, আমি ইভলিউশন আমি আর শেষ আমি শেষ আমি শেষ নিয়ে আমি করিনি। কিছু বইও পড়ছি ভাই। আমি আমি কি করছেন? ইভলিউশন থিওরি নিয়ে আর স্পেস নিয়ে কিছু বই টই পড়ছি ভাইয়া। কি বই তো পড়ছেন? একটা নাম বলেন তো। নাম বলেন তো একটা বই। অত নাম বলা লাগবে না ভাই। ও, নাম বলতে পারেন না। মানে বই পড়ছেন কিন্তু সেপিয়েন্স, নামটা পড়েন নাই? বইটা ভাই ফেভারিট নাম সেপিয়েন্স। একটা চ্যাপ্টারের নাম বলুন।
কোন হ্যাঁ, কোন বইয়ের? সেপিয়েন্স বইয়ের একটা চ্যাপ্টারের নাম বলেন। সেপিয়েন্স ভাই আমি তো সেপিয়েন্স বই এভলিউশনের বই ভাই, এক্সাক্ট ইভলিউশনের বইটা। আপনারা যদি বলে ভাই আমি ইভলিউশন একটা বই পড়তে চাই, আসিফ ভাই আপনাকে ইভলিউশন মানে সেপিয়েন্স ইয়ে করবেন, রেকমেন্ড না, করবেন যে ইভলিউশন না। জানতে চাইলে তুমি সেপিয়েন্স পড়ো? সেপিয়েন্স বইটা না পড়া যায় একটা বেস্টসেলার বই, কিন্তু বেস্টসেলার বই হিসেবে ইতিহাস হিসেবে, মানুষের ইতিহাস হিসেবে পড়া যায়। কিন্তু ভাইয়া ইভোলিউশন ইভলিউশনের থিওরির নলেজটা উপরে বই তো অবশ্যই এটা না। না আমি আচ্ছা, আমি সেপিয়েন্স বইয়েরই একটা চ্যাপ্টারের নাম বলেন। যেই চ্যাপ্টারটা আপনি পড়ছেন, আপনার ভালোভাবে পড়ছেন। আপনার ফেভারিট চ্যাপ্টারটার নাম বলুন, যে চ্যাপ্টারটা বুঝে পড়ছেন আপনি। জি ভাইয়া, এই আপনার ইউটিউবে গেলে আপনি দেখবেন ওই যে আপনি ওই কি বইটার ইউটিউবে বাংলা অনুবাদে বইটা কি আপনি ইউটিউবে অডিও পড়ছেন? বুক। জি অডিও বুক। আচ্ছা ইউটিউবে আচ্ছা, বই অডিও পড়ছেন। বুক পড়ছেন, ঠিক মানে ঠিক আছে, সমস্যা ইংরেজি নেই। অত একটা অত একটা ভালো না চ্যাপ্টারের নাম বুঝছেন? বলুন, একটা চ্যাপ্টারের নাম বলুন যে চ্যাপ্টারটা পড়ছেন। আচ্ছা স্ক্রিন শেয়ার করা যায়? আমার যে বইগুলো ডাউনলোড করা যায় আপনি এখন তো আমি পড়ছেন, দেখাইতে আপনার পারবো। মনে নাই? আপনার মনে নাই না একটা চ্যাপ্টারের বইগুলা নাম মনে নাই? একটা চ্যাপ্টারের নাম মনে নাই? এই পড়ছেন? আচ্ছা, একটা চ্যাপ্টারের নাম মনে নাই? আমি একটা আরো স্পেসিফাই করে দেই। আ সেপিয়েন্স বইয়ে একটা অধ্যায় আছে, সেই অধ্যায়টার নাম হচ্ছে জ্ঞান বৃক্ষের বেড়ে ওঠা। এই আচ্ছা অধ্যায়টা ওটা বাদ দেন, এটা লিখছে কে ভাই? এটা লিখছে কে? সেপিয়েন্স আচ্ছা বইটা হ্যাঁ, লিখছে এটা কে? লিখছে কে সেটাই বলেন দেখি। এ, ইউভাল নোহারা হারারি নামের একজন উনি কে? এথিস্ট। বুঝলাম, উনি পড়ায় কি কি পড়ায় জানি। ভাই ওনার বিষয়ে আমি অত বলতে পারবো না। বইটা আপনি আমি কার বই পড়ছেন, এতে করে কি এটাও জানেন না? প্রফেসর ভাইয়া বললাম তো, আমি শিক্ষকতা করি। প্রফেসর তো আমি বলে দিলাম। পড়াই না কি না যখন না না বললাম না যে না এটা বলবে প্রফেসর, আমি আগে থেকে জানতাম। আচ্ছা, আচ্ছা প্রফেসর আপনি আগে থেকে জানতেন, কি তো পড়ায় আমি সে? ভাইয়া দেখেন, আপনাদের মতো আমি কোন এত উচ্চ কি শিক্ষিত না পড়ায় বুঝছেন, শুধু ভাই? আমার কি সাথে পড়ায় তর্ক কিসে? করে তো লাভ হবে না। ভাই জি আপনার না সাথে তো আপনার শিক্ষাগত ইয়ে করতেছে না। আপনি যে বললেন যে আপনি ধন্যবাদ যে ক্লেম ধন্যবাদ করলেন ভাইয়া। যে আপনি পড়ছেন, কথার সময় কথা বুঝে তারপর রেসপন্স করবেন। আপনি যে বললেন আপনি পড়ছেন, যখন যে দাবিটা করলেন যে আপনি এত বড় আতেল, আপনি ইভলিউশন নিয়ে পড়ছেন, যাচাই বাছাই করছেন। আর ইভলিউশন নিয়ে কি পড়ছেন? ইভলিউশন নিয়ে বই পড়ছেন হচ্ছে গিয়ে সেপিয়েন্স বই লিখছে গিয়ে ইভন হারারি। এই সেপিয়েন্স বইতে ইভলিউশনের বই না, ওটা হচ্ছে অ্যানথ্রোপোলজির বই। অ্যানথ্রোপোলজির বইতে আপনি পড়ছেন কি? ইভলিউশন পড়ছেন। একটা চ্যাপ্টারের নাম বলতেছে, একটা চ্যাপ্টার আপনি বলতে পারতেছেন না। ইভোলিউশনের থিওরিটা সাধারণত আমার ওই ব্রডকাস্ট থেকে নেওয়া বা বিভিন্ন ডকুমেন্টারি থেকে নেওয়া, আর চ্যাট জিপিটি কিছু না জানলে আমি ওই জায়গায় কোশ্চেন ইভলিউশনের করি। ডেফিনেশনটা বলুন তো ভাই, ইভলিউশন জিনিসটা কি? ভাই ইভোলিউশনের জিনিসটা তো হচ্ছে ভাই আপনার জেনেটিক ভাবে একজনের থেকে আরেকজনের কাছে যেই জেনেটিক যায় 90% 99% জেনেটিক যায় একজনের থেকে একজন, তো ওইভাবে আস্তে আস্তে মানুষ ইভোলিউশন। লক্ষ্মী সোনা জাদুর কোনা টুনটুনি ঝুনঝুনি। বাইরে আপনি ঘুমান ভাই। এমআই ভাই একটু ঘুমান। হ্যাঁ, ঘুমান আসলে। এগুলা কথা বলে ফারাজ ভাই, কথা বলে ভালো লাগলো। একটু হ্যাঁ, হ্যাঁ, আসিফ কিছু আমার তো বলছেন? মনে হচ্ছে এর কোনো বইপত্র পড়ার থেকে এর উচিত মানে হুজুরদের ওয়াজ শোনা। এগুলা তার জন্য পারফেক্ট জায়গা, এবং ইসলামটাই পালন করা ঠিকঠাকভাবে, নাস্তিকদের এই ভিডিও থেকে দূরে থাকা এবং হুজুরদের ওয়াজ মাহফিল-টাহফিল এগুলো শোনা। এই টাইপের একেবারে আচ্ছা, মানে একের মাথায় কিছু নাই ভাই। একেবারে ফাঁকা। ওই জায়গাটাই পুরো একেবারে মানে বাতাস দিয়ে ভর্তি। ভাইয়া আপনাদের আচ্ছা, কথার ঠিক আছে। মতামতের সাথে ওয়াই ভাই মিল শুনেন, হলো না আপনি দেখে এইসব কথাগুলো বললেন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে শুনেন, ভাই আপনি যেহেতু খুব শান্তভাবে কথা বলছেন, ভদ্রভাবে কথা বলছেন, আমি আপনাকে মানে কোনো ধরনের অপমান করতেছি না। অপমান করার দরকার নেই আপনাকে। আপনি আরো বড় হন। কোন ক্লাসে পড়েন এখন? ভাইয়া টেনে পড়ি। 10 এ পড়েন। আপনি এসএসসি পরীক্ষা দেন, ইন্টার পরীক্ষা দেন, ভার্সিটিতে ভর্তি হন। আপনার মাথাটা আরেকটু খুলুক। আপনি যদি কোনো বিষয় যাচাই বাছাই করা শিখেন। আপনার যদি কোরআনের কোনো একটা আয়াত দেখে মনে হয় যে এটার মধ্যে সায়েন্স আছে বা কোনো কিছু আছে, এটার জন্য আপনি তাফসীর পড়েন, ওই আয়াতের ব্যাখ্যাগুলো পড়েন। যদি বিজ্ঞানের কোনো কিছু জানতে চান, বিজ্ঞানের কোনো কিছু জানতে চাইলে আপনি কোন সায়েন্টিফিক পেপার কিভাবে নামায় এই জিনিসটা একটু দেখেন। ওটা দরকার হলে ট্রান্সলেট করে পড়েন। আপনি যদিও এখন এরকম করে পড়লে কিছু বুঝবেন না। এরকম ইংরেজি দক্ষতা আমার মনে হয় না আপনার আছে। তো ওই হালকা পাতলা বইটাই পাওয়া যায়। বইটা কিনে পড়তে পারেন। বাট এখনই ওই যে ধর্ম পাইয়া গেছি, ধর্ম মিলায়া গেছি, মাত্র ক্লাস 10 এ পড়েন। এখন অনেক বাচ্চা আপনি। যে আপনি আল্টিমেট ট্রুথ সত্য পাইয়া গেছেন এরকম চিন্তাধারা বাদ দিয়ে মূলত এখন পড়াশোনায় ফোকাস করেন। আপনি যখন ইউনিভার্সিটিতে উঠবেন, যখন সময় হবে হয়তো, তখন এগুলো যাচাই করার সময় পাবেন। ঠিক আছে ভাই? জি ভাইয়া ধন্যবাদ, ভালো আর থাকবেন। আর ব্রড চিন্তা করেন না। আমি আপনাকে একটা সাজেশন দিই, বড় ভাই হিসেবে একটা সাজেশন দিই। যে কোনো জিনিস চিন্তা করবেন, ছোট করে চিন্তা করবেন। কিন্তু ওই চিন্তাটার আগাগোড়া একটু ঠিক মতো
নিজের সাথে অনেস্ট থেকে যাচাই করার চেষ্টা করুন। ধরেন যে কোনো একটা সত্য জিনিস স্রষ্টার সপক্ষে একটা যুক্তি শুনলেন বা স্রষ্টার বিপক্ষে অস্তিত্বের বিপক্ষে কোনো একটা যুক্তি শুনলেন, ওইটাকে নিজে আনবায়াসড হয়ে নিজে কোনো পজিশন নেবেন, আনবায়াসড হয়ে যাচাই করে দেখবেন যে এইটাকে যে কথাটা বললো এটাকে আদৌ সত্য কিনা। আমি নিজের সাথে অনেস্ট থেকে যাচাই করে দেখি যে এই কথাটা যে বললো এই কথাটার কোনো ভ্যালিড যুক্তি প্রমাণ সে দিচ্ছে কিনা, দিলে ওই দাবিগুলো সত্য কিনা। আর যদি না দেয় আমি নিজে খুঁজে দেখি যে ওই দাবিগুলো সত্য না মিথ্যা। নিজে আনবায়াসড ভাবে যাচাই করা শিখেন, দেন যাচাই করেন। হ্যাঁ, আগে কোনো ডিসিশন নিয়ে না, শেষে আগে একটা হচ্ছে কথা যাচাই বলে করাটা বিদায় ঠিক নিতে মতো চাই ভাইয়া। শেষে আমি একটা প্রিটি কথা। মাচ শিওর আপনি যাচাই কিভাবে করতে হয় এই জিনিসটা জানেন না। যেহেতু যাচাই যেভাবে করতে হয় জানেন না, আর যে দুই একটা ধর্মীয় গ্রন্থের দুই একটা লাইন পড়ছি এটা পড়ে ধর্ম বুঝে ফেলাইছি, এরকম আলতু ফালতু কথাও বলে না। হ্যাঁ, এইগুলো কথাটা খুবই শিশু সুলভ কথা বলা হয়। শেষে একটা কথা আপনি বলে যদি যাই হ্যাঁ ভাই, সুযোগ দিলে। বলেন বলেন যে আমি বলেন। সাধারণত ভাই আমি তর্ক করতে আসিনি, যে আমি কিছু জানতে চাইছিলাম, আসিফ ভাইকে জিজ্ঞেস করছি, সে মানে এর মতের হয়তো বিপক্ষ হয়েছে, এই জন্য সে খারাপ ব্যবহার শুরু করছে, ঠিক আছে? কারণ আপনি আমার নলেজ দেখে বুঝতেই পারছেন যে আমার তর্ক করার মতো যোগ্যতাও নাই। কিছু জিনিস জিজ্ঞেস করতে চাইছিলাম যে না, না, দেখেন দেখেন ভাই এই শুনেন, যে যখন ভাই আপনি জানতে চাইছিলাম আমি আমি যে আপনাকে কথা আসিফ ভাই বলছি যে হচ্ছে ভাই যে সবার উপরে খারাপ শু- ব্যবহার করে, এই জিনিসটা আসলে খারাপ। আচ্ছা, আসিফ ভাই একদম। খারাপ ব্যবহার করছে আপনার সাথে, খুব, ঠিক আছে, ঠিক খুব কষ্ট লাগছে ভাই, খুব কষ্ট লাগছে। আচ্ছা না ঠিক না আছে, ওটা মাইন্ড করেন না। বড় ভাইরা একটু একটু খোঁড়া দিয়ে কথা বলে, ওটাতে এত মাইন্ড করার কোনো কিছু নাই। বাট না আপনি আমার যেটা করবেন, ভাই আছে। জি জি। শুনেন, আপনি যেটা করবেন, আসিফ ভাইয়ের উপরে রাগ রাখবেন যে এই বেটা আমার বাজে কথা শুনাইলো, কত বড় সাহস এই বেটা আমার বাজে কথা শুনাইলো। এই রাগটা নিয়ে আপনি আপনার ধর্মটারে যাচাই করেন, আপনি আপনার পজিশন গুলো যাচাই করেন। যাচাই করে আপনি যদি পান যে আসিফ ভাই যে কথাগুলো বলতেছে সেগুলো মিথ্যা কথা, একদিন আসিফ ভাইয়ের কাছে এসে আসিফ ভাইয়ের ধরেন। দরকার হলে সেদিন আমি আপনার সাথে থাকবো, বলুন যে ওয়াই ভাই এসে বলুন যে ফারাজ ভাই আমি আসিফ ভাইয়ের কথা শুনে গেছিলাম, আমি একটা জিনিস যাচাই করে আসছি, আমি আপনার আমার পক্ষে চাই, আমরা দুজন মিলে আসিফ ভাইয়ের ধরবো, দরকার হলে আমি আপনার সাথে থাকবো। বাট আপনি যাচাই করাটা শিখেন, যাচাই করা শিখেন কিভাবে যাচাই করতে হয়, এবং আগে আনবায়াসড হন। কোনো পক্ষ নিয়ে দরকার নেই যে ধর্ম পায়ে গেছি আমি, আনবায়াসড হয়ে যাচাই করা শিখেন। তারপর হচ্ছে আপনি যাচাই করে দেখেন যে কোন তথ্যটা সঠিক, কোন তথ্যটা বেঠিক, কোন যুক্তিটা সঠিক, কোন যুক্তিটা বেঠিক, এগুলো একটু যাচাই করা শিখেন। ঠিক আছে ভাই ভাই? এবং আমি যে এবং কথাগুলা বলছি, যে কথাগুলা আপনাকে বলছি, সেগুলোর জন্য যে রাগটা আপনার ভিতরে তৈরি হয়েছে সেটাকে কাজে লাগান। সেটা কাজে লাগলেই না, আ আমাকে বলছেন ভাইয়া, ওইটা রাগ হয় না। আপনার বিশ্বাসে রাগ তো হওয়া উচিত। ভিন্ন রাগ তো হলে আত্মসম্মান বোধ সবার থাকলে রাগ তো সামনে হওয়া উচিত। আপনাকে আমি একজন চুনাহাগা মানুষ বলছি। হিসাবে একজন আপনাকে মানুষ আপনাকে হিসাবে আমি সবার। আপনাকে আমি জি, জি। চুনাহাগা বলছি, বেকুব বলছি, আহাম্মক বলছি। যদিও না বলা থাকলে এখন আবার বললাম। আহাম্মক, বেকুব, মাথার ভিতরে কিছু নাই এগুলা বলছি। এতে নাই অবশ্যই থাকতে একজন পারে। এতে একজন অবশ্যই মানুষের একজন নাই থাকতে পারবে। একজন এতে মানুষ বেকুব অবশ্যই হইতেই পারে। এতে এটা অবশ্যই খারাপ কিছু একজন না। তবে মানে মানে আত্মসম্মান বোধ সম্পন্ন মানুষের মনে আঘাত লাগা উচিত, এবং আমি চাই যেন আঘাতটা লাগে, এবং আঘাতটা লাগার কারণে আপনি যেন খুবই ভালোভাবে আমরা যে আলোচনাগুলা করি সেগুলা নিয়ে আরো ভিডিওগুলা দেখে যাচাই বাছাই করে, আজকে না হোক ১ মাস পরে হোক বা ১ বছর পরে হোক বা ৫ বছর পরে হোক, আইসা যেন আপনি সেই বিতর্কটা করতে পারেন। এই রাগটা যেন আপনার কাজে লাগে, সেই কারণেই আপনাকে এই কথাগুলা বলা হয়েছে। এই রাগটা আপনি ব্যবহার করবেন। জাস্ট এটা না যে এভাবে বলছে তো বলছে এটা না। আপনার ভিতরে যেন লাগে, আসলেই লাগে, এবং রাত্রে যেন আপনি ঘুমাইতে না পারেন এই কথাগুলার কারণে। ঘুমাইতে না, না পাইরা যেন আপনি ঘুমের থেকে উইঠা যেন আপনি সেই জিনিসগুলা যাচাই করে দেখেন। এইটাই আমরা চাই। এই কারণেই আমরা এই কথাগুলা বলছি। আর লাস্ট যদি কিছু বলতে চান বলেন, তারপর আপনাকে বিদায় জানাবো। জি, জি ভাইয়া। লাস্টের কথা বলতে চাই। তারপরে আর কিছু বলার নাই। বিদায় দিয়ে দিলেন। এ শেষের কথা বলতে চাই যে আপনি আমাকে বলছেন ওইগুলা মাইন্ড করার মতো কিছু না। একজন মানুষের মাথা খালি হইতেই পারে। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনি হচ্ছে আপনার বিশ্বাসের বাইরে যদি কিছু হয় তার সাথে আবারও আপনি বেকুবের খারাপ মতো ব্যবহার কথা করেন। বললেন। আবারও বেকুবের মতো কথা বললেন। আমার তো কোনো বিশ্বাসই নেই। যদি আমার আপনার বিশ্বাসের বাইরে মতামত আবার মত কি? মতামত মতামত আমায় মতামত আপনার আমার পথের বাইরে। আমার মতামত নির্ভর করে যুক্তির উপরে, প্রমাণের উপরে। আমার তো কোনো বিশ্বাস নাই। তাহলে আমার বিশ্বাসের বাইরে কথা আপনি বললেন মতামত। কেমনে? যাক ভাইয়া, অনেক কথা হইছে। ধন্যবাদ। আপনাদের অনেক কিছু জানতে পারলাম। আপনাদের পরিবার-পরিজন ভালো থাকুক। আল্লাহ হাফেজ আচ্ছা, ভাই। ঠিক ধন্যবাদ। আছে। আল্লাহ হাফেজ হয়ে গেল। ঠিক আছে, বিদায় জানালাম। ফারাজ ভাই, আপনাকে মানে ধৈর্যে আজকে একটা পুরস্কার আপনি পেয়ে গেলেন। যান। না ভাই, ভাই বেয়াদব না হলে কথা বলা যায়, বলবেন বেয়াদব হলে কথা বলতে বিশ্রী লাগে, বাট বেয়াদব না হলে অবশ্যই কথা বলা যায়। কিন্তু বেয়াদবের থেকে এই ধরনের মানে কথা আরো আমার কাছে বিরক্তিকর লাগে কিন্তু। তবে এটা নির্ভর করে মানে ইসের উপরে, মানে মন মুডের উপর মানসিকতার নির্ভর উপরে, করে আসিফ মুডের উপর ভাই। নির্ভর করে অনেকখানি, হ্যাঁ। True. মুড মানে খারাপ হলে অনেক সময় দেখা যায় এই কথাগুলো শুইনা মেজাজটা মানে চইলা যায়। ঠিক আছে, যেমন ফারাজ ভাই আপনার আরেকটা বেকুব আছে ইসে ব্যাকে আরেকটা বেকুব আছে, কিন্তু সেও হয়তো বা ভদ্র, বাট ওই বেকুবের কথা শুনলে আমার মেজাজ খারাপ হয়ে যাবে। আপনি কি দেখতে চান আসিফ ভাই? আ দেখান, ঠিক আছে। দেখতে চান? হ্যাঁ, দেখি। ডু ইউ ওয়ান্ট টু অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা দেখি। ভদ্র ছেলে আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে বলুন। ভদ্র ভদ্র ছেলে ছেলে আনমিউট করে বলেন। বলুন। ভদ্র ছেলে আপনাকে যুক্ত করা হয়েছে। বলেন, বলেন।
ভদ্র ছেলে আপনাকে যুক্ত করা হয়েছে, কথা বলেন? না, এ তো কথা বলছে না ঘুমাইতেছে। আপনার। ঘুমায় গেছে। তাহলে বিদায়। সোহানুর রহমান